আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ জিয়াতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইবার হিসেবে আছেন এবং যারা নতুন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন আমি ভিসা নিয়ে বিভিন্ন দেশের ভিসা নিয়ে যেখানে আমার আগে যাওয়া হয়েছে বা আমি ভিসা পেয়েছি সে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। সো আমার চ্যানেলে যারা নতুন এক্সপ্লোর উইথ জিয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে ভ্রমণের নিত্য নতুন আপডেট এবং ভিসা সংক্রান্ত কোনো আপডেট থাকলে আপনারা পেয়ে যান। সো আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমার থাম্বনেল দেখে বুঝেছেন সিঙ্গাপুরের ভিসা নিয়ে আমি কথা বলবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। আমার একটা ছোট ইনফরমেশন হয়তো আপনার জন্য এটা হেল্প হতে পারে। সো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার আলোচনার বিস্তারিত পর্বে। আমি আবেদন করেছিলাম গত মাসের ওয়ার্কিং ডে হিসাব করে রবিবার আবেদন করেছিলাম, বৃহস্পতিবার আমার ভিসা চলে আসছে। দ্যাট মিনস 5 ওয়ার্কিং ডেজ নিয়েছে। সো বেসিক্যালি সিঙ্গাপুর এম্বাসিও কিছু অথরাইজড এজেন্সি নিয়োগ দিয়েছে যাদের মাধ্যমে ভিসা আবেদন করা লাগে বাংলাদেশি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। সো আমি সাইমন ওভারসিজে দিয়েছিলাম, তারা আমার থেকে 4500 টাকা ভিসা ফিজ এবং ইনভিটেশন সহ এবং 500 টাকা সার্ভিস চার্জ নিয়েছে। টোটাল হচ্ছে 5000 টাকা নিয়েছে ভিসা ফিজ। সো বেসিক্যালি অনেক এজেন্সি করে 4500 টাকা দিয়ে করে বা 4800 দিয়ে করে, তবে সিঙ্গাপুরের ক্ষেত্রে LOI লাগে, লেটার অফ ইনভিটেশন যে লেটারটা। সো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু সাইমন অথরাইজড এজেন্সি এই জন্য আমি সাইমনকে দিয়ে করিয়েছি, বাট আপনারা হয়তো আরও এজেন্সি আছে তাদেরকে দিয়ে করাতে পারেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড অবশ্যই আপনার পাসপোর্টের যে বিষয়টি, পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাস থাকতে হবে, মিনিমাম 6 মাস থাকতে হবে পাসপোর্টের ভ্যালিডিটি। আর দেন হচ্ছে আপনার 2-1টা কান্ট্রি যদি ভিজিট করা থাকে ভালো, যেহেতু সিঙ্গাপুর উন্নত দেশগুলোর একটা। আবার অনেকে ফ্রেশ পাসপোর্টে ভিসা পেয়েছেন, তবে আশেপাশে 2-1টা দেশ ঘোরা থাকলে আপনার জন্য সুবিধা হয়। এটা একটা বিষয়। আপনার যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে সেই ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটাও সাথে সংযুক্ত করতে হবে চেকলিস্টের মধ্যে ডকুমেন্ট। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অনেকে প্রশ্ন করে ব্যাংক স্টেটমেন্টটা আসলে কত টাকা দেখাতে হবে। সিঙ্গাপুরের ক্ষেত্রে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা এরকম দেখালে হবে, তবে রেগুলার ট্রানজ্যাকশন থাকতে হবে। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমি একটা অ্যামাউন্ট ঢুকালাম ব্যাংকে, এরপরে জাস্ট স্টেটমেন্টটা নিলাম, এম্বাসিতে জমা দিলাম, এটা কোনো এম্বাসি এটা অ্যাকসেপ্ট করবে না। আপনার রেগুলার একটা ট্রানজ্যাকশন আপনার অ্যাকাউন্টে মেনটেন থাকা লাগবে, এবং আপনি যে অ্যাকাউন্টটা মেনটেন করছেন এটা ভিসা অফিসার বুঝতে হবে যে না আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট এবং আপনি অ্যাকচুয়ালি ঘোরার জন্য সিঙ্গাপুর যেতে চাচ্ছেন, এই বিষয়টা হচ্ছে ওখানে মেনশন থাকা লাগবে। আপনার স্টেটমেন্ট কথা বলবে, আপনি কথা বলে লাভ হবে না। তো ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট নেবেন। সলভেন্সি সার্টিফিকেটের উইথ ব্যালেন্স এবং পারলে এটাকে ইকুইভ্যালেন্ট USD করে নেবেন, তাহলে সুবিধা হয় ভিসা অফিসারের জন্য। তো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট। তারপর হচ্ছে আপনার যদি ফ্যামিলি নিয়ে ট্রিপ করেন, আপনার পরিজন নিয়ে, তাহলে আপনি ম্যারেজ সার্টিফিকেটস অবশ্যই ইংলিশ ট্রান্সলেট উইথ নোটারাইজ কপি দিবেন। আর বাচ্চারা যদি আপনার সাথে যায় তাহলে তাদের বার্থ সার্টিফিকেট দিবেন। বার্থ সার্টিফিকেটগুলো সংযুক্ত করবেন। বাচ্চা যদি স্কুলে পড়ে থাকে স্কুলের ID কার্ডের ফটোকপিও সংযুক্ত করবেন। এরপর হচ্ছে আপনার ছবি, সিঙ্গাপুরের যে ম্যাট, সিঙ্গাপুর স্টুডিওতে বললে হবে সিঙ্গাপুরের সাইজের ম্যাট ছবি প্রয়োজন। সো 2 কপি ম্যাট ছবি দিবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। এটা স্টুডিওতে বললে তারা আপনাকে করে দিবে, এবং অবশ্যই ছবিটি মনে রাখবেন লেটেস্ট ছবি যাতে হয়। এটা 1-2 বছর আগের ছবি হলে, যদি ওই ছবি আপনার অন্য কোনো ভিসায় ব্যবহার হয়ে থাকে তাহলে এক্ষেত্রে ভিসা অফিসার এটাকে খুব নেগেটিভলি নেয়। সো ভিসা রিফিউজ হওয়ারও চান্স থাকে, বাট আপনি যদি পাসপোর্টের কোথাও ওই ছবিটা ব্যবহার করে না থাকেন সেক্ষেত্রে প্রবলেম হওয়ার চান্স নাই, ঠিক আছে। তারপর হচ্ছে যারা জব করেন তাদের জব NOC, চাকরির যে NOC, ছুটিপত্র, যে আপনি এত তারিখ থেকে এত তারিখ যেতে চাচ্ছেন সেই ছুটিপত্র দিতে হবে। তারপর হচ্ছে আপনার পে স্লিপ, যদি আপনার অ্যাকাউন্টে টাকা, স্যালারি স্টেটমেন্টের অ্যাকাউন্টের টাকা স্যালারি অ্যাকাউন্টেই যায় তাহলে পে স্লিপের প্রয়োজন পড়ে না, কারণ ব্যাংক স্টেটমেন্টে ওই স্যালারি স্টেটমেন্টের বিষয়টা মেনশন থাকে। সো আপনারা যাদের টাকা ক্যাশ উইথড্রল করেন তারা হচ্ছে পে স্লিপ দিবেন, লাস্ট 3 মান্থসের পে স্লিপ, এবং আপনার স্যালারি সার্টিফিকেটস প্রোভাইড করবেন। সো কোম্পানির ক্ষেত্রে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আপনার জব NOC, স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ, এই জিনিসগুলো হচ্ছে যে প্রোভাইড করবেন, এবং সাথে আপনার ID কার্ডের ফটোকপি এবং ভিজিটিং কার্ডটা আপনি আপনার স্যালারি সার্টিফিকেট বা জব NOC যে কোনো জায়গায় আপনি পিন আপ করে দিয়ে দিতে পারেন আপনার ভিজিটিং কার্ডটি এবং ID কার্ডের ফটোকপি। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে হচ্ছে
আপনার ট্রেড লাইসেন্সের ইংলিশ নোটারাইজ কপিটা আপনাকে সাবমিট করতে হবে, সাথে টিন এবং ট্যাক্স সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা প্রোভাইড করবেন। আর যারা লিমিটেড কোম্পানি যে মেমোরান্ডাম আছে সেটার ফটোকপিটার সাথে সাপোর্টিং জমা দেবেন ট্রেড লাইসেন্সের সাথে। সো এই হচ্ছে ব্যবসায়ীদের জন্য আপনার যে চেকলিস্ট বা ডকুমেন্টস। অবশ্যই ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ী যে ব্যাংক স্টেটমেন্ট আছে, সাথে সেভিংস, আপনার কারেন্ট এবং সেভিংস পারলে দুটোই সাবমিট করবেন যদি থাকে। আর না হলে আপনার ব্যবসায়ী শুধু ব্যবসায়িক অ্যাকাউন্ট হলে ব্যবসায়িক দিতে পারেন, সেভিংস হলে সেভিংস দিতে পারেন, প্রবলেম নাই। আর স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটি বা কলেজে পড়েন 18+, তারা ইউনিভার্সিটি থেকে ছুটিপত্র এবং সাথে ইউনিভার্সিটি ভ্যালিড আইডি কার্ডের ফটোকপিও সাথে সংযুক্ত করবেন। তো এই হচ্ছে বেসিক্যালি বেসিক কোয়েশ্চেনগুলো। তারপর কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমার দেওয়া ইমেইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আমি আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেটা জানানোর জন্য চেষ্টা করেছি আপনাদেরকে। আমি 2017-তে একবার আসছি সিঙ্গাপুর, এখন আমি এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে ভিডিওটি বানাচ্ছি, কারণ অনেকে আমাকে বলেছে ভাইয়া সিঙ্গাপুরের ভিসা নিয়ে যদি একটু বলেন। তো সেই হিসাবে চিন্তা করলাম, ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই। সো যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে বা আপনাদের জন্য কিছুটা হলো হেল্প হবে, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভ্রমণের নিত্য নতুন আপডেট পেতে এক্সপ্লোর উইথ জিয়ার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সালামু আলাইকুম।